पूर्वी खबर। कुल्टी थाना अंतर्गत नियामतपुर में जमीनी विवाद को केंद्र कर गोलीबारी की घटना से हड़कंप मच गया। बाइक सवार हमलावर ने जावेद रहमत को नियामतपुर के रहमतपाड़ा में गोली मार दी। वहीं अब पूरी घटना सीसीटीवी में कैद हो गई है। ফোন করলো কি পাড়াতে গুলি চলে গেছে, তাড়াতাড়ি আমরা সবাই দৌড়ে এসেছি। এসে দেখছি মানে পুলিশ যেহেতু নিয়ে চলে গেছে, হসপিটাল নিয়ে গেছে। ওই জাভেদ বাড়ির উপরে গুলি চলেছে। জাভেদ বাড়ি আমাদের বেলডি স্কুলের টিচার সৈয়দ আব্দুল বাড়ির ছেলে, খুবই ভালো ছেলে। আসানসোল কর্পোরেশনে মাস্টার রোলে চাকরি করে, আগে কুলটি মিউনিসিপ্যালিটি ছিল, এখন কর্পোরেশন হয়ে গেছে। মাস্টার রোলে চাকরি করে ছেলেটা তো ভালোই ছেলে। এবারে যেহেতু আমরা দেখেছি হঠাৎ মানে শুনলাম খবর শুনে সবার পাড়ার লোক জড়ো হয়ে গেছে। ওরা কি বাইকে ছিল বলছে? ওরা বাইকে ছিল। কয়জন ছিল? স্মৃতি ফটো যে এসেছে ওরা বাইকে ছিল। অন্ধকার ছিল, যে জায়গাটাতে শ্যুট করেছে যে জায়গা অন্ধকার ছিল, অন্ধকার মানে লাভ নিয়েছে, লাভ নিয়ে গুলি মেরেছে ওইখানে। যদি এই দিকে থাকতো লাইটে তাহলে কিছু আর দেখা যেত, মানে গাড়ির নম্বর ফম্বর এসব পাওয়া যেত, কিন্তু গাড়ির নম্বরটা আমরা দেখতে পাচ্ছি না। এবারে পুলিশ নিশ্চয়ই মানে বার করবে। এরকম ঘটনা সন্ধ্যায়, ভোর সন্ধ্যায় ধরুন এক গুলি চলে গেল, কতটা আতঙ্কিত আপনারা, ভয় কতটা লাগছে আপনাদের? দেখুন, ভয়ের তো ব্যাপার আছে। এই পাড়ার ভিতরে, মহল্লার ভিতরে যদি গুলি চলে যায় তাহলে ভয়ের তো ব্যাপার আছে। কিন্তু আমাদের পুরো আশা আছে, পুলিশ নিজের কাজ করছে, যত তাড়াতাড়ি হয় পুলিশ অ্যারেস্ট করবে। কারণে হতে পারে এটা? এই কারণ তো কিছু বলতে পারছি না, যেহেতু ছেলেটা তো খুবই ভালো ছেলে, সরল ছেলে, ওইরকম কোনো লেনা দেনা বা কোনো বড় ধার কর্জা এসব কিছু ছিল না, নর্মাল লাইফ। কারণটা কি ছিল? কারণ বলা যাচ্ছে না এখন, কারণ তো আমরা বলতে পারবো না কি ব্যাপার ছিল। আমরা এতটা জানি ছেলে ভালো। पुलिस छानबीन कर रही है। जख्मी जावेद को पुलिस कुल्टी के निजी अस्पताल और उसके बाद जिला अस्पताल ले जाया गया, जहां डॉक्टर ने उसे मृत घोषित कर दिया। बताया जा रहा है कि जावेद आसनसोल नगर निगम के कुल्टी बोरो कार्यालय का कर्मचारी था। इस बारे में जब हमने एक घटनास्थल पर मौजूद एक पुलिस अधिकारी से बात की तो उन्होंने बताया कि दो अज्ञात लोग 10:30 बजे के आसपास बाइक पर सवार होकर आए थे। उन्होंने जावेद पर गोली चला दी। मामले की जांच चल रही है। उन्होंने कहा कि अभी इस पर विस्तृत जानकारी नहीं दी जा सकती है, यह जांच का विषय है। মোটামুটি 10:30 বা 10:25 পর একটা ফায়ারিং ইনসিডেন্ট ঘটেছে এখানে। দুজন আননোন মিসক্রিয়েন্ট যাচ্ছিল, একজনকে জাভেদ বাড়ি বলে একজনকে ফায়ারিং করেছে। ফার্দার যা ঘটনা ঘটে আপনি পরে জানাচ্ছেন। তো ওনাকে হসপিটালাইজড করা হয়েছে আপাতত। দেখা যাক চিহ্নিত করা গেছে। দেখুন, একটা তদন্ত সাপেক্ষ বিষয় এখন বলা যাচ্ছে না, বলবো ঠিক। একটা সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে, দেখছি, আমরা দেখে বলছি, আমরা দেখি তারপর বলছি। না দেখে এখন জাভেদের অবস্থা কি আছে? হসপিটালে ভর্তি আছে আপাতত, এখনো জানি না, আমরা খোঁজ খবর নিচ্ছি, তারপর বলছি। ঠিক আছে, থ্যাংক ইউ। এখন অবধি কাউকে আটক বা না, এখনো হয়নি, হলে জানাবো আপনাদের। শুনতে পাই জাভেদ নাই, মানে ডেট করে গেছে, বলতে পারছি না, আগে বললাম এটা তদন্ত সাপেক্ষ বিষয়। अब तक के लिए बस इतना ही। फिर मिलेंगे अगली खबर में। ऐसी और भी खबरों के लिए देखते रहे पूर्वी खबर। हमारे चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।